স্বয়ং ভগবানের অবতার হচ্ছে নরসিংহ। নরসিংহদেবকে মহাপ্রভু যখন প্রণাম করেছিলেন, সেই মন্দির এখনো দক্ষিণ ভারতে আছে। আপনারা দক্ষিণ ভারতে যখন যাবেন, সীমাচলম বলে একটা স্টেশন দেখতে পাবেন দক্ষিণ ভারতে, সীমাচলম। আসলে সীমাচলম নয়, ওটা নৃসিংহাচলম। নৃসিংহ মানে নরসিংহ। নরসিংহদেবের মন্দিরের জন্য ওই পাহাড়টার নাম অচল মানে পর্বত, অচলম। ওনারা সংস্কৃতের মতন উচ্চারণ করেন তো, না, সীমাচলম মানে নৃসিংহাচলম, অর্থাৎ নরসিংহদেবের পর্বত। যে পর্বত থেকে প্রহ্লাদকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল হিরণ্যকশিপু, পরবর্তীকালে প্রহ্লাদ সেইখানে নরসিংহদেবের মন্দির বানিয়ে দেন। সেই মন্দিরটাই হচ্ছে নৃসিংহাচলম। তাই মহাপ্রভু যখন প্রণাম করেছিলেন নরসিংহদেবের উদ্দেশ্যে, কি সুন্দর একটা স্তব করেছেন জয়দেব গোস্বামী। সেই পংক্তিটা আমি একটু বলছি, ব্যাখ্যা করছি। দেখুন জয়দেবের লেখা নরসিংহদেব সম্পর্কে কি সুন্দর বর্ণনা। জয় জগদীশ হরে, 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 জয় জগদীশ হরে। তব কর কমল বরে নখমদ্ভুত শৃঙ্গম, দলিত হিরণ্য কশিপুতনুভৃঙ্গম, কেশবধৃত নরহরি রূপ। জয় জগদীশ হরে, 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 জয় জগদীশ হরে। কি অপূর্ব বর্ণনা জয়দেব গোস্বামী। বলছে তব কর, বসুন ব্যাখ্যা করি, গীত গোবিন্দ থেকে বলছি বাবা, জয়দেবের লেখা গীত গোবিন্দ। তব কর কমল বরে নখম। তব মানে তোমার, কর মানে হাত, কমল মানে পদ্মফুল, বরে বর মানে শ্রেষ্ঠ, মানে তোমার হাত দুটি যেন শ্রেষ্ঠ পদ্মফুল। তব কর কমল বরে, ওই শ্রেষ্ঠ পদ্মফুলের মতো হাত, তাতে নখম নখগুলো যেন অদ্ভুত শৃঙ্গম, অদ্ভুতভাবে ছুচালো। নখগুলো যেন অদ্ভুতভাবে ছুচালো, অদ্ভুত শৃঙ্গম। বলছে ছুচালো বললেই তো হতো, আবার অদ্ভুত শব্দটা জুড়ে দিল কেন? এই জন্যই তো দরকার বড় পণ্ডিতদের ব্যাখ্যা শুনতে হয়। বড় পণ্ডিত ওখানে হচ্ছেন চৈতন্যদেবের পার্ষদ, তার নাম প্রবোধানন্দ সরস্বতী, তিনি ব্যাখ্যা করেছেন। বলছেন কেন বলা হলো অদ্ভুত ছুচালো? তত্ত্বটা হচ্ছে যে পদ্ম ফুলে যদি ভ্রমর বসে, তাহলে ভ্রমরের হুল ফুটে গিয়ে পদ্ম ফুলের পাপড়ি ছিন্ন ভিন্ন হয়ে যায়, পাপড়িগুলো ছিঁড়ে যায় ভ্রমরের হুল ফুটে। কিন্তু হে নরসিংহ, তোমার পদ্ম ফুলের পাপড়িরই এত ক্ষমতা যে হিরণ্যকশিপুরূপী ভ্রমরটাকেই যেন ছিন্ন ভিন্ন করে দিল। এই জন্য তো সাহিত্য রস, মানে লীলাও বর্ণনা হচ্ছে, আবার সাহিত্য রস হচ্ছে। বলছে আমরা জীবনে শুনিনি যে পদ্ম ফুলের এতখানি ক্ষমতা যে ভ্রমরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে। তোমার হাতরূপী পদ্ম ফুলের নখরূপী পাপড়ির এমন ক্ষমতা যে হিরণ্যকশিপুরূপী ভ্রমরটাকে একদম ছিন্ন ভিন্ন করে দেয়। সেই জন্য বলা হলো অদ্ভুত শৃঙ্গম। তব কর কমল বরে নখম, অদ্ভুত শৃঙ্গম। কেন না, ওই যে দলিত হিরণ্যকশিপু তনু ভৃঙ্গম, হিরণ্যকশিপুরূপী তনু মানে দেহটাকে, ভৃঙ্গ ভ্রমরের দেহটাকে
দলিত, একদম ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এহেন নরসিংহদেব তোমাকে প্রণাম জানায়। কেশব ধৃত নরহরি রূপ, তুমি নরহরি রূপ ধারণ করেছ। নর মানে মানুষ, এখানে হরি মানে সিংহ, নরসিংহ রূপ ধারণ করেছ, তোমাকে প্রণাম জানায়। কেশব ধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে, 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 জয় 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 জগদীশ হরে, 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 জয় জগদীশ হরে। বলো নরসিংহদেব কি, নরসিংহদেব কি, নরসিংহদেব কি। রাধারানীর বিরহ দূর করলেন নারদ মুনি কেমন করে, সেটা দেখার জন্য আমরা বৃন্দাবন ধামে এলাম। বৃন্দাবনে 100 বছরের বিরহ। রাধারানী কাঁদতে কাঁদতে আজকে আর তিনি কথা বলে কাঁদতে পারছেন না। এর আগে অনেক কথা বলে কেঁদেছেন। মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব। ওই দিন দয়ার্দ্রনাথ হে মথুরানাথ, কদাবলোক্য সে হৃদয়ং তদালোক কাতরম ভ্রম্যতি কিংকরণ্যহম। কত কথা বলে কেঁদেছেন রাধারানী, কিন্তু আজকে আর কথা বলে কাঁদতে পারছেন না বাবা। আকারে ইঙ্গিতে মনের ব্যথা নিবেদন করছেন। কি করে না, একটা পাথরের টুকরো কুড়িয়ে নিয়েছেন আর বৃন্দাবনের কোমল মৃত্তিকার উপর শ্রীকৃষ্ণের ছবি আঁকছেন, আর সেই ছবির কাছে মনের দুঃখ নিবেদন করছেন। মায়েরা কিছু মনে করবেন না, যে মা জননীরা স্বামী হারিয়েছেন তাদের যদি মনে কখনো দুঃখ হয়, ওই স্বামীর ছবির কাছে গিয়ে সেই দুঃখের কথা বলেন। ওগো তুমি যদি আজকে থাকতে তাহলে কি এই দশা আমায় দেখতে হতো। ঠিক তেমনি রাধারানী আমার প্রাণ গোবিন্দের ছবির কাছে নিজের দুঃখের কথা বলছেন, তবে সেই ছবিটা তিনি নিজে হাতে এঁকে নিচ্ছেন, সেই নিজের হাতে আঁকা ছবির কাছে দুঃখ প্রকাশ করছেন। পদকর্তা বলছেন, কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে বধূ গেল কোথা, মৃত্তিকায় উপরে শ্যামের মূরতি আঁকিয়া, তার সনে কহে কথা। মাগো আজকে রাধারানী কৃষ্ণ বিরহে নিজের হাতে ছবি আঁকছেন। ছবি আঁকবেন কোন দিক দিয়ে শুরু করবেন, মুখমণ্ডল না চরণ কমল? কোন দিক দিয়ে শুরু করবে, মুখমণ্ডল না চরণ কমল থেকে? রাধারানী আজকে মুখমণ্ডল আঁকতে পারলেন না, চরণ কমল আঁকতে পারলেন না, তাহলে কোথায়? এই যে কোমর থেকে আঁকাটা শুরু করলেন। কিবা আঁকিয়া সে কোটি পরাইল ঘটি, কত না যতনে প্যারি। ধনি আমার আঁকিয়া সে কোটি পরাইল ঘটি, কত যতনে প্যারি। যখনই কোমর থেকে আঁকা শুরু করেছে, ললিতা বলে, ওগো রাধে তুই হলি রাজনন্দিনী, তুই রাজার মেয়ে, বড় বড় গুরু ধরে তুই আঁকা শিখেছিস। কারোর ছবি আঁকতে গেলে মুখমণ্ডল দিয়ে শুরু করতে হয়, কিংবা চরণ থেকে শুরু করা যায়, মাঝখান থেকে কেউ তো ছবি আঁকা শুরু করে না। রাধারানী বলে, সখী রে, আমার সর্বস্ব ধন গোবিন্দের ওই রাঙা চরণ, তাই ভেবেছিলাম চরণ থেকেই চিত্র অঙ্কন করব, কিন্তু আবার ভেবে দেখলাম গোবিন্দের চরণ ছিল তাই সে ব্রজ ছেড়ে চলে গেছে। চিত্রের যদি চরণ এঁকে দিই, চরণ পেয়ে চিত্র যদি ব্রজ ছেড়ে চলে যায়,
তবে কি নিয়ে আর ঘরে রব, কি নিয়ে আর ঘরে রব, আমি তাই তো চরণ আঁকি নাই গো, আমি নিয়ে আর ঘরে রব, আমি তো চরণ আঁকি নাই, যদি চরণ পেলে চিত্র চলে যায় গো, তাই তো চরণ চরণ পেলে যদি চিত্র চলে যাই গো, চরণ পেলে যদি চিত্র চলে যাই গো, চরণ আঁকি নাই, আর ঘরে রব। নাভি সরোবর আঁকিল তারপর কতহু যত্ন করি। এইবার নাভি এঁকেছে, নাভি। তাহলে কোমরের পর যখনই নাভিটা অঙ্কন করেছে, ললিতা বিশাখা বুঝলো যাক বাবা ছবিটা তাহলে উপরের দিকে উঠছে, কোমর থেকে শুরু করে মুখমণ্ডলে সম্পূর্ণ হবে। আচ্ছা, নাভির পরে কি আঁকলো? এই যে দুটি হাত, বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি মুরলি দিল সে করে, বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি মুরলি দিল সে করে, বলে তেমন করে বাঁশি বাজাও, অমন করে বাঁশি বাজাও, একবার তেমন করে বাঁশি বাজাও, আর দেখা দাও বানা দাও, তেমন করে বাঁশি বাজাও, বলি আর দেখা দাও বানা দাও, তেমন করে বাঁশি বাজাও, যে বাঁশি শুনে আমরা হলাম দাসী, যে বাঁশি শুনে হলাম দাসী, যে বাঁশি শুনে গোপীর লাগতো ফাঁসি, বাঁশি শুনে আমরা হলাম দাসী, বাঁশি শুনে বাঁশি শুনে আমরা হলাম দাসী, হলো ফাঁসি, বাঁশি শুনে আমার হলাম দাসী, এমন করে বাঁশি বাজাও। এইবার কুম্ভকণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে। সুন্দরভাবে বাঁশিটি অঙ্কন করেছে, গলা এঁকেছে, গলা। গলাটা কেমন বলছে? কম্বু কণ্ঠ। মায়েরা, কম্বু মানে হলো শঙ্খ। আপনাদের ঠাকুর ঘরে যে শাঁখ আছে, একটু ভালো দামি শাঁখ কিনবেন, দেখবেন শাঁখের মুখের দিক থেকে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ আছে। ওই যে মুখের দিক থেকে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ, ওই রকম গোবিন্দের গলায় ভাঁজ ভাঁজ দাগ আছে। তাই শঙ্খের সঙ্গে গলাটার তুলনা। কম্বকণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে। চাঁদ বদন অঙ্কন করে সেই বদনে বদন দিয়ে কথা বলছে। নিজের হাতে গোবিন্দের ছবি এঁকে সেই মুখে মুখ দিয়ে কথা বলছে। ছোরের বিরহ। একদিন নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, ধুর ধুর ধুর, আর আমার ভালো লাগছে না। আরে মশাই, সত্য যুগ থেকে দাপর যুগ চলে এলো, মাঝখানে ত্রেতা যুগ পেরিয়ে গেল, যুদ্ধের পর যুদ্ধই দেখলাম, একটু শান্তি আর দেখলাম না। হ্যাঁ, সত্য যুগে হিরণ্যাক্ষের সঙ্গে ভগবানের যুদ্ধ, হিরণ্যকশিপুর সঙ্গে ভগবানের যুদ্ধ, ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ, দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধ। আচ্ছা, এবার আমাদের দিকে আসি, আমরাও যুদ্ধ কম দেখলাম বলো? আমাদের এই জীবনটার মধ্যে যুদ্ধ কম দেখেছি? ভারত পাকিস্তানের যুদ্ধ আমরা দেখেছি কি না? কাশ্মীরে চীনের সঙ্গে ভারতের যুদ্ধ আমরা দেখিনি, আমরা তখন জন্মাইনি। তাহলে ভারত পাকিস্তানের যুদ্ধ আমরা দেখে ফেলেছি, ইরাক ইরানের যুদ্ধ দেখে ফেলেছি, সিরিয়ায় যুদ্ধ দেখেছি, ইসরায়েলের সঙ্গে আশেপাশের সব কান্ট্রিগুলোর যুদ্ধ দেখেছি। আর ওটা এমন একটা মিডল ইস্ট, এমন একটা জায়গা, ওখানে জীবনে শান্তি হবে না। ও সারা জগতে অশান্তি মূল জায়গা হচ্ছে ওই জায়গাটা। ইসরায়েলের চারিপাশে যতগুলো দেশ আছে, ওই ইসরায়েলের সঙ্গে ওদের কোনোদিন শান্তি স্থাপন হবে না, আর যুদ্ধও থামবে না।
তাহলে আমরাই বা কি এমন শান্তিতে আছি, সারাক্ষণ শুধু যুদ্ধ দেখছি যুদ্ধ দেখছি। আর যুদ্ধ ভালো লাগে? আরে মশাই, কোন দেশে যদি যুদ্ধ হয় সেই দেশের মানুষ তো কষ্ট পাচ্ছে। সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, যে জাতের লোক হোক, মানুষে তো কষ্ট পাচ্ছে। আমি তো একজন মানুষ। তাহলে কোন দেশে যদি মানুষ কষ্ট পায়, আমার কি ভালো লাগবে? নারদ মুনি বলছে আমারও ভালো লাগছে না, এই যুগে যুগে যুদ্ধ দেখে আর ভালো লাগছে না। ওরে আমার বাহন ঢেকি, আমাকে একটু নিয়ে এমন দেশে চলতো যেখানে যুদ্ধের কথা হয় না, বিশুদ্ধ প্রেম ভক্তি পাওয়া যায় যেই দেশে, সেই দেশে আমাকে নিয়ে চলতো। তো এক হলে নারদ মুনি চিনতে মনে মনে, এক হলে নারদ মুনি চিনতে মনে মনে, পাইব কেমনে, কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে, 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 নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, ওগো নাচিতে নাচিতে যাই মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে নারদ এসে ভাবলো একটু শান্তি পাবো, কিন্তু কি পেল? তাপ। নারদ এসে দেখছে বৃন্দাবনে একটু প্রাণ জুড়াবো বলে এলাম, এখানে তো দেখছি তাপ লাগছে। তবে আমার নাম নারদ, আমি শেষ না দেখে ছাড়ি না। আমার গায়ে যে তাপ লাগছে কোথা থেকে আসছে তার আমি শেষ দেখে ছাড়ব। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ মুনি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ মুনি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ মুনি চারি পানে চায়, ওগো তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়, বলি কোথা হইতে তাপে আসি লাগে মোর গায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। নারদ মুনি সেই তাপের উৎস সন্ধান করতে করতে রাধারানীর কুঞ্জের কাছে এসে দাঁড়ালেন। রাধারানীর কুঞ্জে রাধারানী কৃষ্ণ বিরহে যখন একটা করে দীর্ঘশ্বাস ফেলছেন, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, দীর্ঘশ্বাস যখন ফেলছেন, নাকের সামনে দপ করে আগুন জ্বলে যাচ্ছে, এত বিরহ জ্বালা। তাই নারদ মনে মনে চিন্তা করলেন, বিরহ আমি অনেক দেখেছি, কিন্তু এমন বিরহ তো দেখিনি। তাই রাধারানীর বিরহ দূর করব, তবে আমার নাম নারদ। রাধে, তুমি অমন করে কেঁদো না, আমি তোমার হয়ে গোবিন্দের কাছে গিয়ে কাতর মিনতি জানাবো। তোমার সঙ্গে যদি গোবিন্দের মিলন ঘটাতে পারি, তবেই আমার নাম নারদ। আদেশ দাও রাই, আমি যাই দ্বারকায়। ওরে আমার সাধের বিনা, তুই তো সারা জীবন নারায়ণ নারায়ণ এই নাম জ্ঞান গেয়েছিস। আজকে তুই রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় চল দেখি, কারণ দ্বারকায় রাধা নাম তো কেউ গায় না। দ্বারকায় কৃষ্ণ রাধা নাম শোনার জন্য ব্যাকুল প্রাণে অপেক্ষা করে। চল রে বিনা, রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় যাই। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। বলো বলো বিনে রাধা নাম বিনে, 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 বলো ত্রিভুবনে কিছু না হিয়া। বলো বলো
ব্রত কিছু নাহি বলো বলো জয় রাধে 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 রাধে